লালমনিরহাট সদরের কয়েকটি ইউনিয়নে একচ্ছত্র আধিপত্য ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল খানের। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, লুটপাট সহ অভিযোগের শেষ নেই। নির্যাতনের শিকার হয়েছেন নিজ দলের নেতাকর্মীরাও। স্থানীয়রা বলছেন, জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠেন আমিনুল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের রেলগেট এলাকায় এই বাড়িতে বসবাস করতেন ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মিয়া। গেল বছর বাড়িটিতে ভাঙচুর চালায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল খানের লোকজন। ইট বাদে কিছুই অবশিষ্ট রাখেনি হামলাকারীরা। পরিবারের অভিযোগ, আমিনুলের কথা মতো আওয়ামী লীগে যোগ না দেয়ায় বাড়ি ভাঙচুরের পাশাপাশি রাজুকে বেদম মারপিট করা হয়। এখন আমাদের মাথার উপর কোনো ছাদ নাই, আমি আর কোনো মানুষের বাসায় আছি। হাত পা ভাঙ্গা রক কাটা দিছিল, ডান হাতের রক কাটা দিছে, যে হাতটা এখন আর ভাঙ্গা আছে, ঠিক হয়নি, হাত কোনো কর্ম করতে পারে না। স্থানীয়রা বলছেন, একসময়ের পান দোকানদার আমিনুল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হন, কিন্তু নিজেকে পরিচয় দিতেন বড় নেতা হিসেবে। সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে হারাটি, মহেন্দ্রনগর ও গোকুন্ডা ইউনিয়নে ত্রাস হয়ে ওঠেন আমিনুল। সরকার পতনের আগ পর্যন্ত হত্যা, অপহরণ, চাঁদাবাজি, লুটপাট সহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। গরুর দোকানের সামনে আমার হাতটা ভেঙে দেয়, ওখানে যখন মিস করলো লাশ করতে পারলো না। আবার 17 নভেম্বর 2023 রোজ শুক্রবার এই টাইমের মধ্যে, এর আগেই আমাকে এখানে হত্যা করতে ধরছিল। আর হি আমাকে মারধর করি, লাইট টাইট ভাঙে দিয়ে, এখান থেকে ভাঙে দিয়ে তারপরের দিন থেকে পুকুরে মাছ নিয়ে। এটা হলো আমিনুল খানের একটা টর্চার সেল নামে পরিচিত। নানান ধরনের নির্যাতন, ডাংমার করে জমি লেখে নেওয়া থেকে শুরু করে আপনার মনে করেন যে টাকা পয়সা, তারপর আপনার পুকুর লেখে নেওয়া, মানে এ ধরনের কার্যকলাপগুলো এখানেই হতো। স্থানীয় শ্রমিক লীগের এক নেতাকে হত্যার দায়ে গেল অক্টোবরে আমিনুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পুলিশের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে 4টি হত্যা সহ 17টি মামলা রয়েছে। অভিযোগ আছে, জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রশ্রয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন আমিনুল। আমিনুল খা বুলেটকে যেভাবে মারছে, নিঃসঙ্গভাবে মারছে, যে পিস পিস করে খুবই মারছে। 4 লক্ষ টাকা ডিমান্ড করে, 4 লক্ষ টাকা আমার দেওয়া লাগবে। আমার অপরাধ, আমি ওই এক সময় বিএমপি করতাম, 50,000 টাকা নেওয়ার পর পরে আমাকে ছাড়ি দেয়। মহেন্দ্রনগর ইউনিয়ন, হারাড়ি ইউনিয়ন, গোকুন্ডা ইউনিয়নে যেটা সে তাণ্ডব চালাচ্ছে তার বাহিনী দিয়া, সেই বাহিনী দিয়ে তাণ্ডব দিয়ে এই এলাকার মানে বাড়িতে কেউ শান্তিভাবে ঘুমাইতে পারে নাই। সরকার পতনের পর থেকে পলাতক আমিনুল। তার বাড়িতে ভাঙচুর চালানোর পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জাহিদ হাসান, যমুনা নিউজ।